ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা নবম এবং দশম শ্রেণীর যে প্রথম অধ্যায়টা আছে মিস্টার মতি। তো মিস্টার মতি প্রথম যে ইউনিট আছে তার প্রথম যে লেসনটা মিস্টার মতি নামে, এটার আজকে আমরা এখানে মডেল কোশ্চেন প্র্যাকটিস করব। তার কারণ হচ্ছে এই আলটিমেটলি তো আমরা গল্প করি, গল্প করার পরে আমাদেরকে এখান থেকে মডেল কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তো সিন প্যাসেজ থেকে আছে মূলত এমসিকিউ আছে, সাথে আছে হচ্ছে কোশ্চেন আনসার আছে, আবার হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে বা শূন্যস্থান পূরণ আছে। এই তিনটা আইটেম আমরা আজকে এই গল্প থেকে প্র্যাকটিস করব। আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, বাইরে অনেক শব্দ হয় আমার বাসায়, কারণ হচ্ছে বিশ্ব রোডের পাশে, তো সে কারণে হয়তো তোমার কাছে বিরক্ত লাগতে পারে, অনেক শব্দ হয়। আশা করি মানে শব্দটা ইগনোর করবে। আমি চলে যাচ্ছি সরাসরি এমসিকিউতে। প্রথম এমসিকিউটা হচ্ছে, হাউ ওল্ড ওয়াজ আমিন হোয়েন দ্য ওয়ার ব্রোক আউট? যুদ্ধ শুরু হলে আমিনের বয়স কত ছিল? আনসার হচ্ছে 17, 17 বছর বয়স ছিল। 15, 16, 17, 18 চারটা অপশন আছে এখানে। হু ইজ সোনাবান? সোনাবান কে? আনসার হচ্ছে আমিনস মাদার। সোনাবান ছিলেন আমিনের মা। এখানে চারটা অপশন আছে, আমিনস সিস্টার, আমিনস মাদার, আমিনস ওয়াইফ, আমিনস নেইবার, তাই তো? এখানে আনসার হচ্ছে আমিনস মাদার। হোয়াট ডাজ আমিন অ্যানাউন্স অন মানডে নাইট? সে সোমবার রাতে কি ঘোষণা করলো? এখানে চারটা অপশনে কোনটা হবে? হি উইল গো টু দ্য সিটি, হি উইল জয়েন দ্য ওয়ার, হি উইল সেল মতি, হি ওয়ান্টস টু গেট ম্যারিড। আসলে সে ঘোষণা করছিল যে সে যুদ্ধে যাবে। হি উইল জয়েন দ্য ওয়ার। হোয়াট ডাজ সোনাবান ফিড দ্য ডাক ইন দ্য মর্নিং? সোনাবান সকালে হাঁসদের কি খেতে দেয়? রাইস হাস্ক মিক্সড উইথ ওয়াটার, চালের তুষ আর পানি যেটা, সেটা খেতে দেয়। অপশন আছে, ধরো কুকড রাইস আছে, হুইট গ্রেইনস আছে, কর্ন আছে, এগুলো হবে না, হবে হচ্ছে রাইস হাস্ক মিক্সড উইথ ওয়াটার। হোয়াট ডাজ আমিন ডু উইথ হিজ রুস্টার মতি? আমিন তার মতিকে কি করে? হোল্ডস, মানে এটাকে আমরা যদি চারটা অপশন বলি, সেলস ইন দ্য ইট ইন দ্য মার্কেট, ইউজেস ইট ফর ফাইটিং, হোল্ডস ইট ইন হিজ ল্যাপ অন দ্য বারান্দা, গিভ ইট টু এ ফ্রেন্ড। তাহলে সঠিক আনসারটা হচ্ছে কোলে তুলে বারান্দায় বসে, তো ইংলিশটা হচ্ছে হোল্ডস ইট ইন হিজ ল্যাপ অন দ্য বারান্দা। হোয়াট ডাজ মতি সিম্বলাইজ ইন দ্য স্টোরি? গল্পে মতি কি প্রতীকী অর্থ বহন করে? লাভ এন্ড এফেকশন, ভালোবাসা ও স্নেহ। হোয়াট ডাজ সোনাবান রিয়েলাইজ অ্যাবাউট আমিন? সোনাবান আমিন সম্পর্কে কি বুঝতে পারে? হি লাভস ফাইটিং, সে লড়াই পছন্দ করে। হাউ ডাজ সোনাবান রিয়েলাইজ দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ? সোনাবান কি দেখে বুঝতে পারে যে আমিন বড় হয়ে গেছে? আনসার হচ্ছে বাই হিজ হাইট অ্যান্ড ব্রড শোল্ডার, তার উচ্চতা ও কাঁধের গঠন দেখে সোনাবান বুঝতে পারে যে আমিন বড় হয়ে গেছে। হোয়াই ডিড সোনাবান শাই হোয়েন নেইবার্স কমপ্লেইনড? সোনাবান কেন প্রতিবেশীদের অভিযোগ শুনে দীর্ঘশ্বাস ফেলত? শি নিউ আমিন ওয়াজ মিসচিভিয়াস, সে জানতো আমিন খুব দুষ্ট, সে কারণে সে অভিযোগ শুনে দীর্ঘশ্বাস ফেলত এবং সে ভাবতো যে নিশ্চয় আমিন কোন একটা ঘটনা ঘটিয়েছে আজকেও। 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে, হাউ ডিড সোনাবান কম্পেনসেট দ্য কমপ্লেইনিং নেইবার্স? সোনাবান প্রতিবেশীদেরকে শান্ত করতে কি দিত? এর আনসারটা হচ্ছে হাফ এ ডজন এগস, অর্ধ ডজন ডিম দিত তাদেরকে। 11 নম্বর হচ্ছে, হোয়াই কুড নট সোনাবান স্লিপ আফটার আমিনস অ্যানাউন্সমেন্ট? আমিনের ঘোষণা শুনে সোনাবান রাতে ঘুমাতে পারল না কেন? আনসার হচ্ছে শি ওয়াজ ওয়ারিড অ্যাবাউট আমিন, সে আমিনের জন্য চিন্তিত ছিল। হোয়াট ডাজ আমিন টেক টু সেল ইন দ্য মার্কেট? আমিন বাজারে কি বিক্রি করতে নিয়ে যায়? 2 ডজন এগস, আরেকা নাট অ্যান্ড এ বটল গোল্ড, 2 ডজন ডিম, সুপারি এবং একটি লাউ সে বাজারে নিয়ে যায় সেল করার জন্য। হোয়াট ডাজ সোনাবান কম্পেয়ার আমিনস লাভ ফর ফাইটিং টু? সোনাবান আমিনের লড়াইয়ের প্রতি আগ্রহ কিসের সাথে তুলনা করে? হিজ ফাদার্স অ্যাগ্রেসিভ নেচার, তার বাবার হিংস্র স্বভাবের সাথে বা আগ্রাসী মনোভাবের সাথে, যে মারামারি দেখা বা কক ফাইটিং দেখা, নৌকা যে বাইস হয় সেটা দেখা, তারপরে হচ্ছে ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই, এগুলো দেখা তার বাবার ইচ্ছা ছিল,
খুব শখ ছিল, এগুলো এখন তার মধ্যেও এসছে। হোয়াট ডাজ সোনাবান ডু হোয়েন মতি এন্টার্স এ নেইবারস হাউস? মতি প্রতিবেশীর ঘরে ঢুকলে সোনাবান কি করে? থ্রেটেন্স দ্য নেইবার্স, প্রতিবেশীদেরকে হুমকি দেয়, যে উনি বলল যে এটা আমার ছেলে। হোয়াই ডিডন্ট সোনাবান গিভ মতি ফর ককফাইটিং? সোনাবান কেন মতিকে লড়াইয়ের জন্য দিতে চায়নি? শি কনসিডার্ড মতি অ্যাজ হার সান, সে মতিকে তার সন্তানের মতো মনে করত। 16 নম্বর হচ্ছে হোয়াট হ্যাপেন্স টু মতি অন মানডে মর্নিং? সোমবার সকালে মতির কি হয়? হি ডাইস, সে মারা যায় বা তাকে মেরে ফেলে, সেটা আমরা জানি। হাউ ডাজ সোনাবান রিয়াক্ট টু মতিস ডেথ? মতির মৃত্যুর পর সোনাবানের প্রতিক্রিয়া কি ছিল? শি বারিস হিম বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, সে মতিকে তার স্বামীর কবরের পাশে দাফন করে। হোয়াই ডাজ সোনাবান ফিল মতিস ক্যাপটিভিটি ইজ ক্রুয়েল? সোনাবান মনে করে মতিকে বন্দি রাখাটা কেন নিষ্ঠুর? মতি ইজ লাইক হার সান, এর অর্থ হচ্ছে মতি তার সন্তানের মতো। হোয়াই ডাজ সোনাবান রিফিউজ টু ওপেন দ্য ডোর আফটার মতিস ডেথ? মতির মৃত্যুর পর সোনাবান দরজা খুলতে চায় না কেন? শি ইজ মোর্নিং অ্যান্ড ডিপ্রেসড, সে শোকে মুহ্যমান ছিল। হোয়ার ডাজ সোনাবান কিপ মতিস ডেড বডি বিফোর বারিং হিম? মতির মৃতদেহ দাফনের আগে সোনাবান কোথায় রাখে? ইনসাইড এ বাস্কেট, একটা ঝুড়ির মধ্যে রাখে। হোয়াট ডাজ আমিনস ফ্যাসিনেশন উইথ ওয়ার সিম্বলাইজ? হিজ ইনহেরিটেড অ্যাগ্রেশন, তার উত্তরাধিকার সূত্রে পাওয়া আগ্রাসন বা খুব বেশি জেদি মনোভাবটা। হাউ ডাজ আমিন প্রিফার টু গো টু মার্কেট? আমিন বাজারে যাওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নেয়? আনসার হচ্ছে হি ওয়ার্স হিজ ফ্লোরাল শার্ট অ্যান্ড কমস হিজ হেয়ার, সে তার ফুলেল শার্ট পরে এবং চুল আঁচড়ে নেয়। হোয়াই ডাজ সোনাবান গিভ এগস টু দ্য কমপ্লেনিং ভিলেজার্স? সোনাবান প্রতিবেশীদেরকে অভিযোগের পর ডিম দেয় কেন? উত্তর হচ্ছে টু শো কাইন্ডনেস অ্যান্ড কাম দেম ডাউন, তাদেরকে শান্ত করতে ও দয়া দেখাতে। হোয়াট ডাজ সোনাবান রিকল হোয়েন শি সিস আমিনস ওয়াকিং অ্যাওয়ে? আমিনকে চলে যেতে দেখে সোনাবান কি স্মরণ করে? হিজ ফাদার সিমিলার হাইট এন্ড পোস্টার, তার বাবার মতো উচ্চতা এবং গঠন। হোয়াই ডাজ সোনাবান ভিজিট আমিনস রুম এট নাইট? সোনাবান রাতে আমিনের ঘরে কেন যায়? টু চেক ইফ হি ইজ স্লিপিং পিসফুলি, দেখতে যায় সে শান্তিতে ঘুমাচ্ছে কিনা। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য স্টোরি? গল্পের বিষয়টা কি, প্রধান বিষয়গুলো কি এখানে, মানে মূল বক্তব্যটা কি? দ্য বন্ড বিটুইন এ মাদার অ্যান্ড হার সান, একজন মা তার সন্তানের মধ্যে সম্পর্ক। হোয়াট ডাজ সোনাবান কেয়ার ফর মতি শো অ্যাবাউট হার পার্সোনালিটি? সোনাবানের মতির প্রতি ভালোবাসা তার চরিত্রের কি দিক প্রকাশ করে? শি হ্যাজ এ নার্সারিং অ্যান্ড লাভিং নেচার, সে স্নেহশীল এবং ভালোবাসাপূর্ণ। 28 নম্বর হচ্ছে হোয়াট ডাজ আমিনস এক্সাইটমেন্ট অ্যাবাউট ফাইটিং সাজেস্ট? আমিনের লড়াইয়ের প্রতি আগ্রহ দিয়ে কি বোঝা যায়? হি ইজ ইম্পালসিভ অ্যান্ড অ্যাগ্রেসিভ, সে আবেগপ্রবণ এবং আগ্রাসী। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ সোনাবান নট ওপেনিং হার ডোরস আফটার মতিস ডেথ? মতির মৃত্যুর পর সোনাবানের দরজা না খোলার প্রতি কি অর্থটা কি? শি ইজ আইসোলেটিং হারসেলফ ডিউ টু গ্রিফ, সে শোকে একাকী হয়ে যাচ্ছে। হোয়াট লেসন ক্যান বি লার্নড ফ্রম দ্য স্টোরি? গল্প থেকে কি শিক্ষা পাওয়া যায়? লাভ অ্যান্ড অ্যাটাচমেন্ট ক্যান বি পেইনফুল, ভালোবাসা এবং স্নেহ কষ্টদায়ক হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই অধ্যায়ের থেকে, মানে এই লেসনটা থেকে কিছু কোশ্চেন পড়ব। প্রথমে কিছু শর্ট কোশ্চেন পড়ে যাবো, যেটা এক লাইনের উত্তর, পরে আমরা একটু বিস্তারিত উত্তর হতে পারে এরকম দেখবো। অনেক সময় বড় প্রশ্ন আনসার করতে হয়, কারণ যখন 2 মার্ক থাকে তখন একটু বড় করে লিখে লাগে। আবার শর্টকাটেও আনসার করা যায় যদি টু দ্য পয়েন্টে লেখা যায়। তাহলে আমরা দেখি প্রশ্ন উত্তরগুলো। আমি আসলে এক্স্যাক্টলি এখানে এমসিকিউর 4টা অপশন বলিনি কেন, যে হয়তো ক্লাসটা বড় হয়ে যাবে, যেহেতু অপশনগুলো তোমার সামনে আছে, তুমি দেখতে পারো বাকি অপশনগুলো কেমন হতে পারে। ক্লাসে আজকে আলোচ্য বিষয় একটু বেশি, সেই কারণে আমি আর অপশনগুলো পড়তে যাইনি। আশা করি তোমার বুঝতে সমস্যা হবে না। ওকে,
হোয়াট ইজ আমিনস এজ হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট? যুদ্ধ শুরু হলে আমিনের বয়স কত ছিল? আমিন ইজ 17 years old হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। যুদ্ধ শুরু হলে আমিনের বয়স ছিল 17 বছর। হোয়াট ডাজ আমিন অ্যানাউন্স ওয়ান মানডে ইভিনিং? আমিন একদিন সন্ধ্যায় কি ঘোষণা করে? আনসার হচ্ছে আমিন অ্যানাউন্সেস দ্যাট হি উইল গো টু ওয়ার। আমিন ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে। হাউ ডাজ সুনাবান রিঅ্যাক্ট টু আমিনস ডিসিশন? আমিনের সিদ্ধান্তে সুনাবান কিভাবে প্রতিক্রিয়া দেখায়? সুনাবান shrieks in surprise and asks if he wants to leave her alone. আমিনের সিদ্ধান্তে সুনাবান কিভাবে প্রতিক্রিয়া দেখায়? এটা হচ্ছে সুনাবান বিস্ময়ে চিৎকার করে এবং জিজ্ঞেস করে সে কি তাকে একা রেখে যেতে চায়। হোয়াট ডাজ আমিন ডু উইথ দ্য চিকেন্স এভরি মর্নিং? প্রতিদিন সকালবেলা আমিন মুরগিগুলোর সাথে কি করে? আমিন লেটস দ্য চিকেন আউট এভরি মর্নিং। আমিন প্রতিদিন সকালে মুরগিগুলোকে বাইরে ছাড়ে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আমিনস পেট রুস্টার? আমিনের পোষা মুরগির নাম কি? মোরগের নাম কি? আমিনস পেট রুস্টার ইজ নেমড মতি। আমিনের পোষা মোরগের নাম মতি। হোয়ার ডাজ সুনাবান কিপ মতি এট নাইট? সুনাবান রাতে মতিকে কোথায় রাখে? সুনাবান কিপস মতি ইন বাস্কেট। সুনাবান মতিকে একটি ঝুড়িতে রাখে। হোয়াট ডাজ সুনাবান ফিড দ্য ডাকস? সুনাবান হাঁসদের কি খেতে দেয়? আনসার হচ্ছে সুনাবান ফিডস দ্য ডাকস রাইস হাস্ক মিক্সড উইথ ওয়াটার। সুনাবান হাঁসদের পানির সাথে মিশিয়ে তুষ খেতে দেয়। হোয়াট ডাজ আমিন টেক টু দ্য বাজার টু সেল? আমিন বাজারে বিক্রি করতে কি নিয়ে যায়? আমিন টেক্স এগস, আরেকা নাট অ্যান্ড বটল গোড টু সেল। আমিন বাজারে বিক্রি করতে ডিম, সুপারি এবং লাউ নিয়ে যায়। হোয়াই ডাজ সুনাবান রিয়েলাইজ দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ? সুনাবান কিভাবে বুঝতে পারে যে আমিন বড় হয়ে গেছে? আনসার হচ্ছে শি নোটিসেস দ্যাট আমিন হ্যাজ রিচড হিজ ফাদার্স হাইট অ্যান্ড হ্যাজ হিজ ফিচার। সে দেখে যে আমিন তার মৃত বাবার উচ্চতা পেয়েছে এবং তার মতে চেহারা হয়েছে। হোয়াট ওয়াজ আমিনস ফাদার ফন্ড অফ? আমিনের বাবা কি পছন্দ করতেন? উত্তর হচ্ছে আমিনস ফাদার ওয়াজ ফন্ড অফ বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। আমিনের বাবা গরুর লড়াই, মোরগের লড়াই এবং নৌকাবাজ পছন্দ করতেন। হোয়াট ডিড আমিন ইউজ টু স্টিল অ্যাজ এ চাইল্ড? ছোটবেলায় আমিন কি চুরি করত? আনসার হচ্ছে আমিন ইউজ টু স্টেল ডেট জুস ফ্রম পটস হ্যাঙ্গিং অন ট্রিজ। আমিন গাছের মাটির হাঁড়ি থেকে খেজুরের রস চুরি করত। হাউ ডিড সুনাবান কম্পেনসেট ফর আমিনস মিসচিফস? আমিনের দুষ্টুমি ক্ষতিপূরণ হিসেবে সুনাবান কি করত? শি ইউজ টু গিভ এগস টু দ্য কমপ্লেইনিং নেইবার্স। তিনি অভিযোগকারী প্রতিবেশীদের ডিম দিতেন। Why does সুনাবান visit Amin's room at night? সুনাবান রাতে আমিনের ঘরে কেন যায়? She wants to see her sleeping son and touch his face. তিনি তার ঘুমন্ত ছেলেকে দেখতে এবং তার মুখ স্পর্শ করতে যান। Who warns সুনাবান about মতি? সুনাবানকে মতির ব্যাপারে কি সতর্ক করে? The young wife of the old চৌকিদার warns her. পুরনো চৌকিদারের যুবতী স্ত্রী তাকে সতর্ক করে। What do some boys want from সুনাবান? কিছু ছেলেরা এসে সুনাবানের কাছে কি চায়? আনসার হচ্ছে they want to borrow মতি for cock fighting. তারা মোরগ লড়াইয়ের জন্য মতিকে ধার নিতে চায়। How does সুনাবান respond to the boys request? ছেলেদের অনুরোধে সুনাবান কিভাবে প্রতিক্রিয়া জানায়? She refuses and says that মতি is like her son. তিনি অস্বীকার করেন এবং বলেন যে মতি তার সন্তানের মতো। What happens to মতি one Monday morning? এক সোমবার সকালে মতির কি হয়? মতি is found dead lying in his basket. মতি মৃত অবস্থায় ঝুড়িতে পড়ে থাকে। Where does সুনাবান bury মতি? সুনাবান মতিকে কোথায় কবর দেয়? সুনাবান buries মতি beside her husband's grave. সুনাবান মতিকে তার স্বামীর কবরের পাশে কবর দেয়। How does সুনাবান react after মতি's death? মতির মৃত্যুর পর সুনাবান কিভাবে প্রতিক্রিয়া দেখায়? She becomes motionless and does not open her doors. তিনি নিস্তব্ধ হয়ে যান এবং তার দরজা খুলেন না। What does the story symbolize about human relationship? এই গল্পটা কি শিখায়, মানে
আমাদেরকে মানুষের সম্পর্ক ব্যাপারে কি বোঝায়? উত্তরটা হচ্ছে গল্পটি ভালোবাসা, হারানো এবং মানুষ ও প্রাণীদের মধ্যে সংযুক্তির প্রতীক। এখানে কিছু দেখতে পাচ্ছ, আমি এগুলোর পড়ছি না বিস্তারিত। এগুলো হচ্ছে অনেক সময় বড় প্রশ্ন থাকে, বড় প্রশ্নে বড় উত্তর হয়, সেগুলো একটু দেখতে পাচ্ছ এখানে। আমি স্কিপ করে যাচ্ছি। প্রশ্ন আছে, উত্তরও আছে, তোমার অনুবাদ করে দেওয়া আছে। তোমার এক্ষেত্রে কখনো যদি মনে করো যে এগুলো পড়ার প্রয়োজন আছে গল্পটা বোঝার জন্য, তাহলে এখান থেকে পড়ে তুমি গল্পটা বুঝে নিতে পারো। ঠিক আছে? প্রশ্ন এবং উত্তর করে দেওয়া আছে, তুমি পড়লে বা স্ক্রিনশটও রাখতে পারো, অথবা এগুলো তুমি খাতায় নোট রাখতে পারো। ওকে, আমাদের এখানে বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে, একটা ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে। ফিল ইন দ্য গ্যাপসটা আমি আর পড়ছি না এখন, প্র্যাকটিস তুমি করবে বাসায়। স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে? স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা বাসায় প্র্যাকটিস করতে পারো। আমি উত্তরটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, আশা করি তুমি উত্তর না দেখেই লিখবে। এখানে অর্থ সহ উত্তর দেওয়া আছে, দেখো প্রত্যেকটা লাইনেরই। ঠিক আছে? আরেকটা 12 নম্বর এটা দিলাম। এই আহ, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। বাসায় তুমি এটা প্র্যাকটিস করতে পারবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা। তো খোদা হাফেজ, সালাম আলাইকুম।